যে আমি যা চিন্তা করি, আমি যা ঠোঁট দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন। তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব, আমি তাই বলবো, আমি তাই করব, আমি তা দেখব, আমি তা শুনবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত পবিত্র রমাদানুল কারিমের তৃতীয় দিবস শেষে আজকের এই মাহফিল, ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এনডিএফ এর শাখা সভাপতি, বিশিষ্ট চিকিৎসক জনাব এস.এম. খালেদুজ্জামান, মঞ্চে বসা সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত চিকিৎসক ভাই ও বোনেরা, গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের আগমনের সাথে সাথেই মহান মুনিবের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি পবিত্র রজব এবং শাবানের তামাম বারাকা কল্যাণ আমাকে দান করো, আর হায়াতটুকু তুমি রমাদান পর্যন্ত পৌঁছে দাও, রমাদানটা আমাকে পাইয়ে দাও। আমরা যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দুনিয়া আখিরাতের নেতা হিসাবে, সাইয়্যিদ কাইয়্যিদ হিসাবে আমরা কবুল করেছি, সে সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকে। দোয়া সবাই করে, কিন্তু সবাই ঈমানের সাথে রমজান পর্যন্ত অনেকে পৌঁছে না। অনেকে ঈমানের সাথে দুনিয়ায় তার শেষ সফর পূর্ণাঙ্গ করে তিনি মওলা আজিমের দরবারে চলে যান। কেউ যায় রজবে, কেউ যায় শাবানে, কেউ হয়তো বা রমাদান পবিত্র মাস চলে যাওয়ার পরে পরবর্তী মাসেই সে দুনিয়া থেকে বিদায় নেয়। কে কোন সময় বিদায় নেব আমরা জানি না। আল্লাহ তাআলার হাবিব কেন এই মাসটির জন্য আল্লাহর দরবারে এত বিগলিত চিত্তে বিনয়ের সাথে আরজ করতেন? এর কারণ তিনি নিজেই বলেছেন। এ উপলক্ষে তিনটি চমৎকার হাদিস একটা একটা করে আল্লাহ রাসূল বয়ান করেছেন। একটা হাদিস হচ্ছে রমজানের আউয়াল 10 দিন হচ্ছে রোজাদার বান্দাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিত রহমত বর্ষণের সময়। দ্বিতীয় দশক যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে তাদের গুনাহ খাতা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার সময়। আর শেষ 10টা দিন হচ্ছে আল্লাহর মায়ার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার সময়। সংক্ষেপে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি। সে ব্যক্তি যে কেউ ঈমানের সাথে, অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভেজাল পূর্ণাঙ্গ ঈমানের সাথে, ইহতিসাব অর্থাৎ নিজেকে নিজের সামনে দাঁড় করাইয়া তার হিসাব নেই, ফেলে আসা দিনগুলোতে আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছিলেন, আমি কতটুকু আল্লাহর নিয়ামতের কদর করেছি, সম্মান করেছি, আল্লাহর হুকুমের
কতটুকু আমি অনুগত ছিলাম, আমার দ্বারা কোনো নাফরমানি হয়েছে কিনা, ভুল ত্রুটি হয়েছে কিনা, এই হিসাব করে করে চিন্তা করে করে যারা রোজা রাখে, আল্লাহর হাবিব বলছেন অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর একটি প্রসিদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য উঠছেন। তো প্রথমে তিনি বললেন আমিন, একটু সময় নিয়ে বললেন আমিন, আবার একটু সময় নিয়ে বললেন আমিন। হয়তো তিনি তার প্রিয় সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, জীবনে তো আপনার বহু খুতবা আমরা উপভোগ করেছি, কিন্তু আজকের মতো খুতবাতে যাওয়ার পথে আপনি 3 বার আমিন আমিন বললেন, আমরা বুঝতে পারলাম না। অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন, এরকম আমিন বলতে কি তোমরা আমাকে কখনো শুনেছো? বলে না, তা তো শুনিনি। তাহলে আজকে কেন বললাম? যেমনটি আল্লাহ রসুল বলেছেন। তখন আল্লাহ রসুল নিজের থেকেই বললেন, আমি যখন মিম্বরের দিকে আগাচ্ছিলাম, জিবরিল আমিন আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম ফেরেশতা, তিনি আমার সামনে এসে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রসুল, ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনাহ পুড়াইয়া ছাই বানাইতে পারল না। আমি বললাম আমিন। এরপরে জিবরিল আমিন আরেক পা যখন বাড়ালাম তখন বললেন, হে আল্লাহ রসুল, ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে মা এবং বাপ 2 জনকে অথবা কমপক্ষে একজনকে বৃদ্ধ বয়সে পাওয়া সত্ত্বেও তাদের খেদমত করে নিজের জান্নাত কামাই করতে পারল না। আমি বললাম আমিন। আবার জিবরিল আমিন বললেন, হে আল্লাহর রাসূল, আসমানের নিচে জমিনের উপরে আপনি হচ্ছেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আপনার নাম শোনার পরে যে আপনার উপরে দুরূদ পেশ করে না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। ভেরি সিগনিফিক্যান্ট। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ফেরেশতা অভিশাপ দিচ্ছেন, আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন দিচ্ছেন আমিন বলে। আল্লাহর দরবারে কবুল হওয়ার দোয়া করছেন আমিন বলে। এর মাঝে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদল লোক সুবহ সাদিক থেকে গরব পর্যন্ত, মাগরিব পর্যন্ত খাবেও না, পানও করবে না, স্ত্রী সহবাস থেকেও বিরত থাকবে, কিন্তু ইফতারের সময় তাদের রোজা ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবে। এটা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কোন রোজা? যে রোজা রাখলো অথচ সে নির্লজ্জতা পরিহার করলো না, রোজা রাখলো অথচ মিথ্যা পরিহার করলো না, রোজা রাখলো অথচ গীবত সে ছেড়ে দিল না, এরকম যে রোজা, এই রোজা মাথার চুলের উপরে আর উঠে না। ফেরেশতারা তোর রোজা তোর মুখে বলে ওখানে ছেড়ে দিয়ে চলে যান। আমরা জীবনভর রোজা রাখছি, আমরা নিজেদের হিসাবটা কতটুকু নিয়েছি। ইমানের আবেগ হয়তো বা আছে, কিন্তু ইহতিসাব, হিসাব নেওয়ার যে বিষয়টা, নিজের হিসাব নিজে। আমি আমার জাজ, আমি আমার আখলাকের ব্যাপারে উইটনেস বা সাক্ষী, এবং আমি আমার অপরাধের ব্যাপারে বাদী। বাদীও আমি, সাক্ষীও আমি, জাজও আমি। এর নাম হচ্ছে ইহতিসাব। এইভাবে যারা জীবন গঠন করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে। আল্লাহ তাআলা যে কয়টা ইবাদতকে মৌলিকভাবে ফোর্স করেছেন তার মধ্যে সিয়াম একটি। এটি হচ্ছে মানুষের বদনী ইবাদত, এটি হচ্ছে গোপন ইবাদত। একজন মানুষ
রোজা রাখার ভান করে লুকিয়ে চুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে, কেউ হয়তো দেখবে না। যিনি শুনেন এবং দেখেন কোনো কিছু তার থেকে এসকেপ করতে পারে না, তার ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয়, তাকওয়ায় তাদের কল্ব পরিপূর্ণ হয়। এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এটাও বলেছেন। হয়তো এই আয়াতটি কেউ তেলাওয়াত করেছেন, তারপরে আমি আবার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল। তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি, আমি যা ঠোঁট দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব, আমি তাই বলবো, আমি তাই করব, আমি তা দেখব, আমি তা শুনবো। কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা অপছন্দ করেন তা আমি চিন্তাও করব না, আমি বলবও না, আমি করবও না, আমি দেখবও না, আমি শুনবও না। এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি। আমাদের একটা মুত্তাকির ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে, এবং সব সময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ।